উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিজেপির ত্রাণ সংগ্রহ অভিযান। শুক্রবার কলকাতার গড়িয়াহাট মোড়ে প্ল্যাকার্ড হাতে গড়িয়াহাটের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। তাদের এই অভিযানে নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাদের হাতে একটি বক্স ছিল, তার উপর লেখা রয়েছে উত্তরবঙ্গ বন্যা দুর্গতদের মুক্ত হস্তে দান করুন। সেই বক্সের মধ্যেই পথ চলতি সাধারণ মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ী প্রত্যেকেই নিজের সামর্থ্য মতো অর্থ দান করেন। এই কর্মসূচিতে কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কিছু ঘটলেই মুখ্যমন্ত্রী কাউকে না কাউকে দায় চাপিয়ে দেন। এসআইআর নিয়ে কেন বিরোধিতা করছেন মমতা, ভিতরে অন্য গল্প আছে। মুখ্যমন্ত্রী সিএর সময় যেটা করেছিলেন, যার ফলে মুর্শিদাবাদে ট্রেন জ্বালানো হয়েছিল, রেলের যে ট্র্যাক সেই ট্র্যাককে উপড়ে ফেলা হয়েছিল, সেই একই চেষ্টা করছেন। আমি শুধু মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো, লোকের কথায় কান নিয়ে গেল চিলে আপনি দৌড়বেন না। কি হচ্ছে আগে দেখুন, কারণ মুখ্যমন্ত্রী সিএর সময় এখনো আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও রেকর্ডিং আছে আর্কাইভে, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএ হলে প্রচুর মানুষের নাম, বিশেষত মুসলিম ভাইদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। সিএ হওয়া 2 বছর হয়ে গেছে। আমি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে হাত জোর করে বলতে চাই, একজন মুসলমান ভাইয়ের নাম দেখান যার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তাহলে তখন মিথ্যে কথা বলেছিলেন কেন? তখন মিথ্যে কথা বলেছিলেন। এখনও আপনারা যা মানুষকে যেটা বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মুলা খুব সিম্পল। 2002-এ যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে, তাহলে আপনার নাম এখনো থাকবে। আপনি যদি পরে আপনার নাম ভোটার লিস্টে যদি উঠে থাকে, আপনার 18 বছর হয়ে থাকে, অবভিয়াসলি আপনার মা বাবার নাম থাকবে ভোটার লিস্টে, আপনার নাম ভোটার লিস্টে। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।